আমরাও জানিয়ে দিছি একজন মানুষের নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন বাকি 15 জনের নিরাপত্তা কেমনে করে দিবেন। মোস্তাফিজকে অপমান করা শুধু মোস্তাফিজকে নয়, আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অপমান করা। ভারতীয় ক্রিকেট আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, দেওয়ার পরে কত নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। লাস্ট আমার দেশের যিনি বর্তমান সরকার আছেন ঘোষণা দিয়েছেন আমাদের সন্তানকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো। তাদের কথা হইল যে নিরাপত্তাজনিত সমস্যার কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের দেশের মানুষ যখন, নারী পুরুষ ছোট বড়, যখন গণমাধ্যমে যখন এই বিষয়টা নিয়ে লেখালেখি শুরু করেছেন, তখন আমার দেশের সরকার বলতে বাধ্য হয়েছেন আমরাও আগামী বিশ্বকাপ বাংলাদেশে খেলতে যাব না। তখন তারা বলছে কেন খেলতে আসবেন না। আমরাও জানিয়ে দিছি একজন মানুষের নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন বাকি 15 জনের নিরাপত্তা কেমনে করে দিবেন। মোস্তাফিজকে অপমান করা শুধু মোস্তাফিজকে নয়, আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অপমান করা, প্রত্যেকটা ইমাম মসজিদ, প্রত্যেকটা দলের মানুষকে, আমার মাতৃভূমিকে অপমান করা। এই অপমানের জবাব একটাই, আমরা আগামীতে ভারতের দাসত্ব মানতে চাই। আমার মেয়েরা এই জন্য আজকে খুশি লাগতেছে যে আমাদের দেশের মানুষগুলোর মুখের কথা ফুটেছে। আমরা দেখব আগামী দিনের সূর্য, আগামী দিনটা হবে কোরআনের দিন, ইসলামের দিন, কারো তাবে দাবি করার দিন নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য খুশি লাগতেছে, দোয়া করবেন আল্লাহ যাতে আগামীতে এই দেশটা কোনো মানুষের দাসত্বে যাতে না চলতে হয়। কথা বলেন ঠিক কিনা?